আজকে সকালটা শুরু করলাম এই যে ছাদ থেকে। আজকে সানডে, তো সানডে মানেই তো দেরি। ঘুম থেকে উঠেছি প্রায় 9:45, কারণ কালকে অত রাত্রে ঘুমিয়েছি তো আর উঠতে পারছি না। আর শীতের আমেজ চলে এসছে, দেরি হয়ে যাচ্ছে। আর জানি যে আজকে তোমাদের দাদাভাই কাজে যাবে না, সেই জন্য আর কি আলসেমি করে করে শুয়ে 9:45টার সময় উঠে চাটা খেলাম, মামামকে খাওয়ালাম। মামামকে উঠে আজকে তো দুধ খাওয়াইনি, দেরি হয়ে গেছে, তো ওই জন্য একবারে ছাতু খাইয়ে দিয়েছি। আর ছাতুটা খেলে কি পেটটা একটু ভরা থাকে। আর একটু ডিম সিদ্ধ খাওয়াবো, বসিয়ে এসেছি ভাতটা। তোমাদের দাদাভাই বাজার যাবে, আর মাংস আনাই রয়েছে, মাংস করব। তো এখন এই ছাদে এলাম, একটু রোদটা বেশ সকালে ভালো লাগে, এই ছাদে একবার এলাম মামামকে নিয়ে। ওদিকে যেও না, টাইম আর হয় না সারাদিনে যে স্নান টান করে একটু ছাদে আসবো, রোদ পোহাবো। শীতের বেলাটা সেটা আর হয় না, কারণ মামাম তো যেহেতু ছোট, বড় হলে একটা আলাদা ব্যাপার থাকে। আর ঘুম পাড়াতে হয়, কাজ থাকে, একা হাতে সব সামলেই ইচ্ছে থাকলেও কিছু করার থাকে না। সকালটা বাধ্য হয়ে আসা, যেহেতু বাজার যাবে আমার দাদা ভাই, নিচে থাকলে সে বায়না করবে বাজার যাওয়ার জন্য, উপরে উঠে চলে এলাম ছাদে। তো বাজার সারা সপ্তাহে তো থাকে না, রবিবার হলেই ওর পেছন ছাড়ে না। গাছগাছলাগুলো দেখো মোটামুটি ঠিকঠাকই আছে, প্রতিদিন জল দিচ্ছি তো, 2 দিন পর পরই একদম এসে জল দিচ্ছিলাম বলে গাছটা এখন ঠিকঠাক আছে। আর জল না পড়লে একদম শুকিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। আমার টব আছে, কিন্তু মাটির অভাবের জন্য গাছ পুঁততে পারছি না, এখানে এত সমস্যা মাটি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকো। কি জানি কতটুকু কি ভিডিও করতে পারবো আমি জানি না, সঙ্গে থেকো, পাশে থেকো। মামাম খাচ্ছে ওখানে ডিম সিদ্ধ, আর এখানে আমার ভাত প্রায় হয়ে এসছে, কাটাকুটিও লেগে পড়েছি। আর এই হচ্ছে ফুলকপি আলুর তরকারি, কালকেরটা টান করে নিচ্ছি। আজকে রান্না ভাত, এটা কচু সিদ্ধ, কচু মাখা হবে, পটল ভাজা, পালং শাক, বড়ি, আলু বেগুন দিয়ে, ঝিঙে ভাজা, কালকের ফুলকপির তরকারি ছিল, কত কি দেখো, কোনটা খাবো। আর হচ্ছে এই যে চিকেন। গুড নাইট, টাটা। মা, আমার পুতুলটা কোথায় হইলে? পুতুলটা শোকেসে রেখে এসেছি। না, আমাকে দাও।